নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালে ছেলে মেয়ের জন্য স্কুলের টিফিন বানাচ্ছি, বাবুর জন্য ঝাল সুজি আর অল্প একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে পুচুর জন্য কটা লুচি বানিয়ে দিলাম, কারণ পুচু আবার ঝাল সুজি খায় না। এখন বাজে 6:45, সকালের আলো দেখো ফুটবো ফুটবো করছে, তো টিফিন রেডি। ওইভাবেই করতে হবে তোকে প্রণাম। বাবু ক্যাশু খা, এটা বেট ক্যাশু, ওইরকম মুখে লেগে থাকবে না। টিফিন বক্স দিলি? টাটা। নে 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 নে, প্রচুর ব্যাগ প্রচুর ব্যাগ। বাই করো সোনা। ওরা স্কুলে যাবার পর আমি একটু এই যে গরম জলে জোয়ান, তারপর মেথি, মৌরি এইসব ফুটিয়ে একটু খাবো ভাবছি, কারণ আমার কদিন ধরে পেটের প্রবলেম যাচ্ছে। তো ওটাকে বসিয়ে দিয়ে আমি একটু ঘরগুলো ঠিক করে নিলাম। আর এই যে বাবুর ঘরটাও ঠিক করে দিয়েছি। তো বাবু দেখো, এগুলো হচ্ছে বাবুর সব ফেভারিট হিরো, তাদেরই ছবিও দেয়ালে রেখেছে। তো আগে জানলাটা খুলে দিই, সকালের এই মিষ্টি রোদটা বাড়ির ভেতরে ঢুকলে না পুরো মানে মনটাই পজিটিভিটিতে ভরে যায়। আর এই যে দেখো, এটা সেই কুমারী পূজার সময় পুচু পেয়েছিল, এই ছোট ছোট পুঁতিগুলো অনেক ধৈর্য সহকারে বসিয়ে বসিয়ে ওর ওটা অবশেষে বানানো কমপ্লিট হয়েছে। আর এই দেখো, এখন বাজে 4:45। আজকে উদয়ন আবার বেরিয়ে গেছে 4:45টার সময়, তো অন্যদিন ও রেডি করে দেয়। আর এই দেখো, এইখানে জলের জন্য মানে খাবার জল এই রকম কুপন পাওয়া যায়। এই কুপনগুলো আর ফাঁকা জলের বোতল বাইরের দরজার বাইরে রেখে দিলে ওরাই জল দিয়ে যায়। আর বাকি যে জলটা ছিল সেটা ওই বড় বাটিটাতে রেখে দিলাম। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে। এখানে তো খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, মানে বাইরে যেতে ইচ্ছে করছে। তো এইটা খেয়ে যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। রেডি হয়ে গেছি, যাই একটু ঘুরেই আসি। হেঁটে চলে এসেছি, তো চা খাওয়া হয়নি আমার। চলো আমি আমার জন্য একটা বেশ ভালো চা বানাই, আজকে একটু মিষ্টিও দেব, কারণ একটা লুচি আছে। পুচুমাকে তো লুচি করে দিয়েছি, কারণ ও আবার ঝাল সুজি খায় না। তো একটা লুচি আছে, লুচি দিয়ে চা দারুণ লাগে। একটা লুচি আছে। উদয়ন অনেক সকালে খেয়েছে, ওর সাথে অত সকালে আমি খাইনি। হাঁটাহাঁটি করে যেটুকু ভুঁড়ি কমানোর চেষ্টা করি, আমাদের খাওয়া দাওয়াতেই সে সব হয়ে যায়। দেখো হেঁটে এলাম, এরপরে বেশি করে দুধ আর তাতে অল্প জল দিয়ে চাটা বসাচ্ছি। চা আমার হয়ে গেছে, এবার ছেঁকে নিই। চলো লুচি আর চা এনজয় করি। ব্রেকফাস্টে বাবুকে যেটা করে দিয়েছিলাম সেটাই আছে, তো সেটা নিয়েই আমি ব্রেকফাস্ট করে নেবো। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, ছেলেমেয়েগুলো না থাকলে ঘরটা একদমই ফাঁকা লাগে। তো চলো, এই দেখো
বন্ধুরা, জাস্ট এখন স্নান হলো। ঠান্ডা এখন এখানে সেরকম পড়েনি। ছেলে মেয়েদেরও আসার সময় হয়েছে। এখানে কি বাইরে কাজ হচ্ছে দেখি, দাঁড়া। ছেলে মেয়েগুলো আসবে আর আমি এই স্নান করে পুজো করলাম। আর এইদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে, আজকে পাতলা করে এই যে মুসুরের ডাল করেছি। আর এইখানে এই বেগুনের একটা মানে বাহারি বেগুন করেছি, সর্ষে বাটা, নারকেল এইসব দিয়ে, দই এইসব দিয়ে। আর সেই ছোট ছোট বেগুনগুলো হয় না, ওইগুলোকে কেটে ওই সবজিটা বানিয়েছি। আর রান্না করেছি হচ্ছে এই যে মাছের গ্রেভি, খুব পাতলা ঝোল করিনি, গ্রেভি। এরপর ছেলেমেয়েরা এলেই খেতে দেবো। এরপর একটু বসি, ওদের জন্য ওয়েট করি। আর এইটা ম্যাম আমাকে ডাকলো ছবি তোলার জন্য। ও এইটা নিয়ে এখন ডাইনোসর নিয়ে বাবা মেয়ে খেলতে খেলতে আবার পুচু রেগে গেছে, নিয়ে ওর পাপার সাথে ঝগড়া করছে। বা ডাইনোসরের নামগুলো ঠিকঠাক বলেনি, সেই নিয়ে ও ভীষণ রেগে গেছে। আর ডাইনোসর হচ্ছে পুচুমার জীবন, ওই নিয়ে একটা ভুলভাল কথাও বরদাস্ত করে না। কি বলছে ওটা? ব্রিকিটো। কি হবে ওটা? ব্রাকিও। বলো ঠিক করে। ও বলছে এটা ব্রাকিও। ওটা কি? ব্রাকিও এটা হচ্ছে ট্রাইসেরাটপস। ওই ওই ছোট নেক আছে, ছোট আর মোটা নেক। আর ব্রাকিওর কাছে বড় নেক আছে, ও লম্বা, আর টাইনি হেড আছে। আর ট্রাইসেরাটপসের কাছে বড় হেড আছে। ও ওই জন্য এটা ব্রাকিও নয়। তো সেটা কি ও বুঝতে পারছে না? আর ব্রাকিওর কাছে ফ্রন্ট লেগস আছে, আর এইটার কাছে ইকুয়াল লেগ আছে। ওই জন্য এটা ব্রাকিও নয়। বাউ সেটা বুঝছে না। বাউ শেখাচ্ছি তোমাকে, দেখছো শর্ট নেক আছে। এখানে আমার ডিনার রেডি হয়ে গেছে। আজকে পনির বাটার মশলা আর রুটি বানিয়েছি। কেমন করে জেডেন কে কেমন করে বলেছে একবার দেখাও, বল আমাকে। জেডেন কি করেছে? জেডেন কেমন করে বলেছে জেডেন কে? বাবু জিজ্ঞেস করে তাহলে বলবো। বল কেমন হয়েছে পনির বাটার মশলা? এই মা, জঘন্য, বিল্লি দোস্তের মতো খাচ্ছে, পুরো বিল্লি দোস্তের মতো খাচ্ছে। এ বাবা, এ বাবু অসভ্য। শোনো কেমন হয়েছে পনির বাটার মশলা? তাহলে একবার জেডেন একটা বলে দে। কেমন বলেছে জেডেন কে? কি বলেছে? ওরে বাবা রে, জেডেন ভয় পেয়ে গেছে। না সবাই কি বলছে? জেডেন কি আবার পিটলো? সবাই কি বলছে? না কিন্তু ম্যাম বলে আমি কল ফাদার, তারপর জেজের একদম নো বলে। আর বাকি সবাই কি বললো তোকে ওরকম রেগে যেতে দেখে? What happened to Arshia? সবাই অবাক হয়ে গেছে। আর যেটা আমি চেঁচিয়েছি জেনও এরকম করে। কিন্তু যার জন্য চেঁচালি আর যাকে অবাক করতে চাইলি তার কিছুই হলো না নাকি? জেন কি করলো? জেডেন মোটেই ভয় পেল না। তারপর জেন কি করেছে? জেন বল what happened to Arshia? ওরা শুনলো আমার ওই চেঁচানোটা, তারপর অবাক হয়ে গেছে। আর ফারিয়া কি বলছে? তো ফারিয়া তোকে হেল্প করেনি? এই ফারিয়া হেল্প করেনি? আমার পা কোথায় আর ওর পা কোথায়? দেখো কে পা দিয়ে কি করছে। এ পুচু দেখো আর ভদ্রলোক এবার থালা ছেড়ে এবার কড়াই চাটতে বসেছে, তাও বলছে খুব বাজে, জঘন্য রান্না। জঘন্য। গরুকে দিয়ে আসতে হবে। ইস, আমি আমার পনির সেও শেষ হয়ে যাবে।